এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করলে এর টেস্ট হয় দ্বিগুণ। ফুলকপি রান্না আবার নিরামিষ, যতই হোক একটু পেঁয়াজ রসুন না পড়লে এর টেস্ট ভালো হয় না, এটা আমাদের ধারণা। আর এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করলে সেই দিনের ডিনারে লুচি, রুটি, পরোটা যাই করি না কেন একটু বেশিই লাগে। আর এই নিরামিষ রান্নাটা খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি। প্রথমেই ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, লবণ, হলুদ, চিনি আর শুকনো লঙ্কা। আর আছে টক দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, আর আছে টমেটোর সাথে আদা লঙ্কার পেস্ট। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে ফুলকপিগুলো একটু লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। রিফাইন অয়েলও এই রান্নাটা হয়। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো, আদা, লঙ্কার পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। আর এইদিকে মশলাগুলো দইয়ের পাত্রে একসাথে সব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে কাসুরি মেথি আর আগের ওই মিশ্রণ মশলা একসাথে দিয়ে ভালো করে মশলাগুলো সব কষিয়ে নিলাম। আর একটু জলও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করলে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। সবশেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে ফুলকপি রান্না করলে এর টেস্ট হয় অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।